আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। তো এখন যেটি আমরা পড়ব সেটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইকফার উদাহরণের মধ্যে হতে কিছু সংক্ষেপে উদাহরণ দেব আপনাদের সামনে, যাতে আমরা সকলেই বুঝতে পারি ইকফাটি কেন হচ্ছে বা কি কারণে আমরা এখানে কিভাবে পড়ব সেটি বিষয় নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। সকলে সাথে থাকুন। যদি সহিভাবে এবং সঠিকভাবে কুরআনুল কারীমকে আমরা পড়তে পারি, তার সংক্ষেপে কিছু নিয়মাবলী জানতে পারব। মেন কায়দা হচ্ছে নুন সাকিনের পর কোন অক্ষর আসছে সেদিকটা আমাদের লক্ষ্য করবে। এই নুনকে পড়া, এই নুন সাকিনের পরে কি অক্ষর আসছে সেই দিকে লক্ষ্য করবে, কিন্তু এই নুনকে কিভাবে আমরা পড়ব। আইন নুন জবর আন, ضاد يا زبر ضي عن ضي فا زر في عن ضيف عن ضيف عن ضيف عين نون زبر عن ضاد يا زبر ضي عن ضي فا زر في عن ضيف। এখন আমরা ইজারার দিকে যাব। আইন মুতাহারিক লক্ষ্যকে তাড়াতাড়ি পড়া, মোটেও না শোনা, মারুফ পড়া, মুঝিল আওয়াজ থেকে বাঁচা। এখানে নুনটা হবে কি ইকফা, কেননা ইকফার অক্ষরের মধ্যে হতে জদ কিন্তু একজন, এই জন্য হরফের ইকফা হবে। এখানে নুন সাকিন হয়ে যাবে কি, নুন সাকিনকে নাকের মধ্যে নুকিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একেই ইকফা বলে। কারণ হচ্ছে কি জদ আসার কারণে নুনটি ইকফা হবে। নুন সাকিনের ইকফা, এখানে নুন সাকিনের ইকফা, জদ হরফে মুস্তাআলিয়া হবে এবং ইয়া লিন হবে। ইয়া সাকিনের পূর্বে জাবার হলে ইয়া লিন হয়, ইয়া লিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। ফা জের আছে, ফা মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মুজুল আওয়াজ থেকে বাঁচা। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।